আপনি জানছেন সব বলতে যে ওরা তেঁতুল গাছ শুধু দ্বারাই কোনোদিন ওই তেঁতুল গাছ আমি নিজে লাগালাম আবার সামনে বড় হলো ওর আদর্শ ভালো না চরিত্র ভালো না ও কোরআন জানে না হাদিস জানে না ওই তেঁতুল গাছ যদি নেতা হয় ওর কাছ থেকে কোনোদিন নেই বিচার তেঁতুল গাছে যেমন নাম হয় না ওই মার্কা নেতা দ্বারা কোনোদিন শান্তি হয় না। ভাগ্যের পরিবর্তন হবে, ওই ভাগ্যে স্বর্ণ জুটবে, ওই জায়গায় কানা কানা খেলা বাদ দে আরো ভালো করে তাকিয়ে দে দেখে হাত তবে তুই স্বর্ণ পাবি, ভাগ্যের পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় সিল মারলে নেতারা ওই জায়গায় যাবে, কোরআনের বিল পাস করা নেতা ওই জায়গায় যাবে, আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করা আলেমগুলো ওই জায়গায় যাবে। ওই জায়গায় সিল মারার সময় তুমি কানা 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 খেলে ঠকুন করে বে জায়গায় মারবা, আর মসজিদে বসে বলবা আল্লাহ তুমি আমাদের ন্যায় বিচার দাও, আমাদের শান্তি দাও। ওই কানা কানা খেলা বাদ দাও, এরপরেই যদি বাংলার জমিনে শান্তি হওয়া সম্ভব। বিল পাস হয়ে গেল, এরপরে হাজয় যুক্ত একদম হাজয় যুক্ত হয়ে গেল, আইন পাস করে দিল। কালকে যখন আজান হবে, এরপরে কোন মুসলমান যদি মসজিদে না যেয়ে বাজার ঘাটে ঘোরাঘুরি করে, সাদা পোশাকের পুলিশ বাবাজিরা একদম 2.5 হাতের একেবারে বাবাজি শরীফ হাতে করে দেয়, একার কমপক্ষে 40টা করে পেছের দিকটি ধমাধম পিটানি শুরু করবে, অথবা ইমাম শাফি রহমতুল্লাহর মতে একদম ধরে জেলখানায় পুড়িয়ে দেবে। নামাজ পড়ার ওয়াদা করি, এরপরে ওটা তুই বের করতে হবে। এই আইন যদি পাস হয়, আর কালকে যদি জোহরের আজান হয়, আপনার মদনার বাজারে একটা মসজিদে হবে না, আরো 5টা লাগবে। কি কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আমার বলে, ও আমার সাহাবীরা, জান্নাতের বাগানে তোমরা যে বসো, যেখানে জান্নাতের বাগান হবে ওই জায়গায় উপস্থিত হয়ে যেও। সাহাবারা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়? দুনিয়ায় আবার জান্নাত কি? আল্লাহর নবী বললেন, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের দর্শ হয়, দ্বীনের আলোচনা হয়, আমার নামের দরুদ সালাম পাঠ করা হয়, ওই জায়গাটা দুনিয়ায় জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। ওই জান্নাতের বাগানগুলো তোমরা বসে যেও, আর মাঝে মধ্যে ওই জায়গায় বসে বসে তোমরা জান্নাতের ফলগুলো খেও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল সেটা তো আমরা বুঝলাম, কি বলে জান্নাতের বাগান সেটা তো আমরা বুঝলাম, কিন্তু জান্নাতের ফল সেখানে কেমনে হবে সেটা তো জানি না। বিশ্বনবী আমার বললেন, কালিমাতানে ওয়ালাল লিসানে ওয়াল মিজানে খাফিফাতানে সাকিলাতানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার সাহাবারা সরে নাও, এমন কিছু বাক্য আছে যেগুলো মুখে উচ্চারণ করা খুবই সহজ, খুব সহজে মুখ দিয়ে বলা যায়, কিন্তু যদি মিজানের পাল্লায় উঠানো হয়, দাড়ি পাল্লায় যদি উঠানো হয়, তাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই বাক্যগুলো যদি আর এক পাল্লায় দেওয়া হয়, বিশ্বনবী বলে তাম পৃথিবীর চাইতে ওজনে ওই বাক্যগুলো আল্লাহর কাছে মর্যাদায় বেশি ভারী হয়ে যাবে। সেই শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী বলে এই শব্দগুলো যতবার বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা জান্নাতি গাছ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জান্নাতের ফলগুলো তোমরা ওখানে বসে বসে ভক্ষণ করো। ও মদনা এলাকার মানুষেরা, কোরআনের ডাক দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে কোরআনের দিকে, কোরআন থেকে কথা হবে, হয়তো এমন কিছু কথা বের হবে আমাদের জবান দিয়ে, যে কথাটা আমল করলে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যেতে পারি। হয়তো জীবনের শেষ মাহফিল আমাদের আজকে হবে, এরপরে আর এই গ্রামের কোন মাহফিল হবে, হয়তো আমরা যেতে পারবো কিনা জানি না। গত বছরেও আমি আপনাদের গ্রামে মাহফিল করেছি,
এই মাদ্রাসার মাহফিলটা মাদ্রাসার ময়দানে আমি করে গেছি। হয়তো যে মানুষগুলো ছিল এর মধ্য থেকে অনেকে হয়তো বিদায় নিয়ে গোরস্থানে শুয়ে আছে। আজকে হয়তো তার ভাগ্যে জুটি নিয়ে মাহফিলে আসা। আজকে আমরা যারা এখানে হাজির আছি হয়তো আজকে জীবিত আছি, জীবনের শেষ মাহফিল হবে, বলা যায় না। আগামী বছরে আবার মাইকিং হবে, খবর দেওয়া হবে, পোস্টারিং হবে, বলা হবে আসন দোজানের নেকি হাসিল করুন। আর আমাদের হায়াত থাকবে না, থাকবে না। হয়তো আমরা জীবনের মাহফিল আজকে শেষ হয়ে যেতে পারে, আমরা আর কোনো মাহফিল পাবো না। এটাই হলো আসল সত্য কথা। হ্যাঁ, আমার কাছে মনে হয় গত ডিসেম্বর মাসে এমন কোনো দিন নাই জানাজার নামাজে অংশগ্রহণ করি নাই। আজকের দিনটাও 2টা জানাজা করেছি আমি। আসরের নামাজের পরে একটা, ওই কড়ির কাছে বামুন দিতে, আর হেজার বাড়িতে করেছি 9:30টার সময়। 2টা জানাজায় হাজির হয়েছি। বলা যায় না কোন সময় আমাদের জানাজাটা রেডি হয়ে যাচ্ছে, বলা যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন কোন প্রাণী নাই যার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, আজ হোক কাল হোক। আমি আপনি যতই বাহাদুরি দেখাই না কেন, মৃত্যু অবশ্যই আমাদের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শুনিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার। আজকে তোমরা হয়তো রাস্তায় সকালবেলায় দৌড়াদৌড়ি করছো ডায়াবেটিস থেকে বাঁচার জন্য, মনে করছো মরণ থেকে বেঁচে যাবো। না, হবে না। গরুর গোশত খাও না, অসুখ বেশি হয়ে যাবে, মরবা না। এই জন্য হাঁসের গোশত খাও না মৃত্যুর ভয়ে। ও আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী ওরা জিহাদের ময়দানে যেতে চায় না মৃত্যুর ভয়ে, দ্বীন কায়েমের আন্দোলনে অংশ নিতে চায় না মৃত্যুর ভয়ে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের ওরা চায় না। হয়তো আপনার সাথে উহুদে গেলে পারে মৃত্যু হবে, আপনার সাথে তায়েফে গেলে, আপনার সাথে বদরের যুদ্ধে গেলে হয়তো মৃত্যু হবে। এই জন্য ওরা প্রাচীরে রোদে থাকতে চায়, বাড়িতে বসে থাকতে চায়। ও নবী আপনি বলে দেন, যার মৃত্যু যেখানে আছে সেই মৃত্যু ওই জায়গায় হবে, 1 মিনিটে দিক ওদিকেও হবে না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহু আকবার। মৃত্যু যদি ট্রাকের চাকার নিচে থাকে, কেউ আপনাকে সরিয়ে নিয়ে যেতে পারবে না, যেতেই হবে আপনার। যদি পানিতে ডুবে আপনার মৃত্যু হয়, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, পারবে না। যদি আপনার প্লেনের ভিতরে মৃত্যু হয়, আপনাকে কেউ বাঁচাইতে পারবে? জোরে বলে। যারা বলছেন না মনে হয় আপনাকে বাঁচাবে নাকি, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি ছিল, নাম তার মাইকেল জ্যাকসন। এই লোকটা কোটি কোটি টাকার মালিক। হিসাব মিলায় বললে, এই দুনিয়ার মানুষেরা বড় গলায় কথা বলো, মরণ আল্লাহর হাতে শুনে না। আমি বললাম, পৃথিবীর কোনো কিছু নেই যে আমাকে মারতে পারে। আমি 150 বছর বেঁচে থাকবো, তার আগে আমার কোনো মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? 12 জন ডাক্তার নিয়োগ করলো, 12 জন ডাক্তার 2 ঘন্টা করে ডিউটি করবে, তার পাশে সবসময় থাকবে।
যে খাবার খাবে পরীক্ষা করে খাবে, যে বিছানায় ঘুমিয়ে থাকবে ওই বিছানায় অক্সিজেন লাগানো থাকবে। মানে ডাক্তার সব সময় দুইটা তার পাশে থাকবে, লক্ষ লক্ষ টাকা বেতন তাদের দেওয়া হবে। আপনারা একটু গুগলে দেন, মাইকেল জ্যাকসন বেশি দিন আগের কথা আমি বলছি না, একটু শ্বাস দিয়ে দেখেন, সে বাহাদুরি দেখালো আমি মরবো না, 150 বছর আমি বেঁচে থাকবো, কেউ মারতে পারবে না। এইভাবে ডাক্তার নিল, যেখানে যায় ডাক্তার সাথে থাকে, পোশাক পরে অক্সিজেন লাগানো পোশাক, খাবার খায় পরীক্ষা নিরীক্ষা করে খাবার খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মাইকেল জ্যাকসন রে, তোর কোনো অক্সিজেনেই কাম হবে বলে, তুই যতই পরিকল্পনা করিস সারা পৃথিবীর ডাক্তার সব যদি তোর কাছে রেখে দিস, শোন, পৃথিবীর সব ঔষধ যদি তুই পেটে খেয়ে দিস, তারপর শোন, আমি আল্লাহ যখন যে অবস্থায় মৃত্যু লিখে দিয়েছি, 1 মিনিট এদিকেও হবে না, 1 মিনিট ওদিকেও যাবে। এই অবস্থায় যখন 55 বছর হয়ে গেল, মাইকেল জ্যাকসনের বয়স 55 বছর। এই ডাক্তার সাহেব দেখে বলছে, আমার বুকের ভিতরে ব্যথা করে, কেন মেপে দেখ, মেশিন লাগা। মেশিন লাগাই বলছে, স্যার কোন ব্যাপার তো দেখা যাচ্ছে না। তবে বুকের প্রতি চিনচিন করে কেন? বলে তাও তো বোঝা যাচ্ছে না। বলছে অতি দ্রুত আমার ব্যাংকের হিসাবের চেক আমার কাছে নিয়ে আয়। আমার যে ব্যাংকের চেক আছে ওই চেক গুলো আমার কাছে নিয়ে আয়, টাকা পয়সা যেগুলো আছে আমার কাছে নিয়ে আয়, ব্যাংকের হিসাব পত্র যা আছে ছেড়ে আর ফেলে আর বলে, এই টাকারে কোটি কোটি টাকা, পৃথিবীর ধনীদের ভিতরে আমি একজন, আমার টাকা আমি গর্ব অহংকার করে বলেছিলাম কেউ আমাকে মারতে পারবে না। 150 বছর আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার নিয়োগ করলাম, 12 জন ডাক্তার সবসময় আমার কাছে থাকে। এখন আমি বুঝতে পেরেছি কোনো কিছু দিয়ে হবে না, হবে না, হবে না, আমার সময় শেষ, আর হবে না, হবে না। আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে 55 বছর বয়সে মাইকেল জ্যাকসন ফ্রু। আমার আল্লাহ পারে না, পারে না, আর একটু জোরে বল। শুধু তাই নাই, বড় বড় কত বড় গাদ্দার দেখেছেন আপনারা, নিজেদেরকে আনা রব্বুকুম আলা বলে দাবি করেছিল। এই ফিরআউন, নমরুদ, কত বড় বড়, ওরে বাপ রে বাপ। সাদ্দাত জান্নাত তৈরি করে জান্নাত, তোর মোল্লারা জান্নাতের কথা বলে, ও সব কি দরকার, আমি জান্নাত বানাবো বলছে, আমি দুনিয়ায় জান্নাত বানাবো। মোল্লারা কি জানে, আমার জান্নাত তৈরি হয়ে গেল, জান্নাত কোটি কোটি টাকা বলল। আমার দেশের কোন নারী গায়ে স্বর্ণ থাকবে না, সব স্বর্ণগুলা জমা দাও। ঘরে কার স্বর্ণ আছে দেখো, নিয়ে আসো, জমা দাও, স্বর্ণ দিয়ে আমি জান্নাত বানাবো। মোল্লারা বলে, তাদের আল্লাহর জান্নাতে নাকি স্বর্ণ আর স্বর্ণ, আমিও জান্নাত বানাবো স্বর্ণ আর স্বর্ণ। কি কথা, কত বড় গাদ্দার। এইবার সময় হয়ে গেল, জান্নাত বানানো হয়ে গেল। এইবার সারা দেশে ঘোষণা করে দিল, আমি সাদ্দাত জান্নাতের ভিতরে যাব অমুক দিন অমুক সময়, এর আগে কেউ যেতে পারবে না। যত মিস্ত্রিরা কাজ করেছো সব বের হও, আমার তৈরি করা জান্নাতে আমি সর্বপ্রথম যাব। সাজা ঘোড়া, সাজা সেনাবাহিনী, সাজা সেনাবাহিনী, হাতি নিয়ে ঘোড়া নিয়ে সব সুন্দর করে সাজিয়েছে, কার্পেট লাগিয়েছে, মাইলের পর মাইল বেহেশতের ভিতরে যাবে বাবাজি। আমার আল্লাহ বলে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এবার তোদের গল্প তো মানানি লাগবে, এতে নাই দিনে আমি একটু শুনি গল্প, আমার গল্প শুনতে খুব ভালো লাগে। কর্তৃপক্ষ কি এগুলো দেখেন না আপনারা, এগুলো কি করে ছেলেরা, বসাই দেন। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন। বাবাজি জান্নাতে যাবে, বানাইছে জান্নাত, কত বড় অহংকারী দেখেন। এইবার চলছে, পিছনের দিকে কত ঢোল বাজছে, আর কত সেনাবাহিনী, কত আলো, কত কি, বেহেশতে যাচ্ছে, জান্নাতে যাচ্ছে সাদ্দাত। এইবার
দরজায় পৌঁছে গেছে। এমন সময় তাকায় দেখে তার বেহেশতের দরজার ভিতরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। সর্বনাশ, রেগে গেছে। আমি বললাম আমার বেহেশতে আমি আগে যাব, আর তার আগে মুরব্বী তুমি এসে দাঁড়িয়ে আছো, তোমার আজকে অবস্থা খারাপ। মুরব্বী বলছে বেশি ব্যস্ত হইল না, আগে দুটো কথা শোনো তারপরেই ঢোকো। এই মুরব্বী কেমনে এলো রে জান্নাতের ভিতরে? বলছে আমরা তো সব পরীক্ষা করেছিলাম, কারোর তো দেওয়ার মতন ক্ষমতা নাই, আমরা সব বের করে দিয়ে তালা মেরে দিয়ে এরপরে আপনি আসছেন, এই মাত্রই তো আমরা খুললাম। মুরব্বী কেমনে গেল? ওর শাস্তি দেওয়া হবে। মুরব্বী বলতে সব শাস্তি আমার দেওয়া, কিন্তু আমার কথাটা আগে শোনো। বাবাজি তুমি রেডি হও, আমি অন্য কেউ না, আমি মালাকুল মাউত আজরাইল। তোর সর্বনাশ কি শোনালি তুই? খালি দেখ, যারা একটু সময় দে, 1 ঘন্টা খালি আমি যাব, আমি 1 ঘন্টা যাব। তাও হবে না, 1 ঘন্টা কেন, 45 মিনিট দিছি, আর 1 মিনিট বাকি। বলছেন তো হয়েছে 45 মিনিট। আজকে আমি বলবো না কিছু না গো, অনেক কিছু 8 ঘন্টা টাইম দিছে, ফুক করে দৌড় মারলাম, তার মধ্যে এবার বলছি চুপ করেন। আল্লাহর বান্দারা দেখে বলছে আজরাইল দে 45 মিনিট সময় দে আমার। বলে হবে না, 1 মিনিট আর নাই, সব ভিড়ে গেছে। তাহলে হবে না। বলে না, আমার একটা পা ভিতরে ঢুকাতে দে, কোটি কোটি টাকা খরচ করে বানালাম। বলছে একটা পা কেন, কোনো কিছুই হবে না, এই জায়গায় তোর শেষ জাতি পারবি না। আল্লাহু আকবার। কত অহংকারী দুনিয়া ছেড়ে চলে গেল। ও প্রিয় জনেরা, আপন জনেরা, আমাদেরকেও যেতে হবে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সব নির্ধারিত আছে, 1 মিনিট অধিক হবে না। তবে এর মধ্যে যারা ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নতিহি মিনহা, এর মধ্যে যারা দুনিয়া চাই তাদেরকে আমি দুনিয়ায় ছেড়ে দিই। খা, কত পারিস খা, খেলে দুনিয়ায় 2 নম্বরই করে খা, রড মেরে খা, সিমেন্ট মেরে খা, এই সারের বস্তা মেরে খা, খা খা, দুনিয়ায় যত পারিস খা, আখিরাতে কিছুই পাবি না। وَمَيُرِيدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَزِدُ الشَّاكِرِينَ। আর যারা আখিরাত চায়, আমি আল্লাহ তাদের আখিরাতের জন্য দুনিয়ায় বিভিন্ন রকমের মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকি। আমি আল্লাহ দুনিয়া তাদের জন্য কঠিন করে দিই। হয়তো মাসের পর মাস বাড়িতে থাকতে পারে না অন্য ভয়ে। এই দিনের পর দিন ছেলের সাথে দেখা হয় না, স্ত্রীর সাথে দেখা হয় না, ওই কোথায় কোথায় থাকে, খাবার ঠিক মতো হয় না, ঘুমানোর পর হয়তো ঘুমিয়েছে, একটু ঘুম শুনলে বাড়ি ছেড়ে দৌড় দেওয়া লাগে। আমি আল্লাহ বলি এইভাবে দুনিয়ায় পরীক্ষা করে থাকি। আমি আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা করে দেখি কে ধৈর্য ধারণ করে, আর কে পিছিয়ে যায়, আর কে পান্তা ভাতে ফু দিয়ে খায়,
আর কে কি করে পরীক্ষা করে আমি আল্লাহ দেখি, এমনি এমনি বেহেশতে আমি আল্লাহ দেব। জোরে বলে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি আল্লাহ নবী, তুমি কি বেহেশতে যেতে চাও? আম হাসিবতুম, উলামায়ে কেরাম যারা আছেন এখানে ইন্টারোগেটিভ প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে আম হাসিবতুম, আপনি জান্নাতে যেতে চান? আল্লাহ তার নবীকে বলছে জান্নাতে যেতে চাও? যদি জান্নাতে যেতে হয় এমনি এমনি হবে না, এমনি এমনি হবে না, এমনি এমনি হবে না। আমি আল্লাহ দেখে নেব কে ধৈর্য ধারণ করেছে। এই আয়াতে কারিমা তাফসীরে কাবীরের ভিতরে এসেছে। আল্লাহর নবী আমার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক জায়গায় বসে বসে নবী আমার গল্প করছে, কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় হযরত উমর এসে দেখে আল্লাহর নবী সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, গায়ে মোটা কম্বল দেখে হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে মানুষ দেখেছি, এরকম মানুষ তো আমি কোনোদিন দেখিনি। হারেন এত প্রচন্ড গরমের ভিতরে মানুষ গরমে বাঁচে না, আর এই লোকটা আপনার সামনে মোটা কম্বল গায়ে দিয়েছে, এটা কেমন মানুষ আমার বুঝে আসে না। হযরত উমর এই কথা বলার পর তাকে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবীর চোখ মোবারক বেবে, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে যাচ্ছে নবীর বুকে। হযরত খাব্বাব নবীর সামনে চাদর গায়ে দাঁড়িয়ে, খাব্বাবের কম্বলে চোখের পানি পড়ে যাচ্ছে। হযরত উমর আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা আমি বললাম যে জন্য আল্লাহর নবী কাঁদে, কি অপরাধ আমার? ও নবী আপনি একটু বলেন। আল্লাহর নবী বলেন, উমর রে, তুমি তো জানো না, তোমার তো জানা আছে আজকে আমার খাব্বাব কেন চাদর গায়ে দিয়েছে, তুমি হয়তো জানো না। শোনো, তুমি এই কথাটা কানে শুনতে চাও না চোখে দেখতে চাও? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখে দেখলে তো বেশি ভালো হয়। আল্লাহর নবী বললেন, তুমি আমার খাব্বাবের পিছনে চলে যাও। হযরত উমর খাব্বাবের পিছনে চলে গেল। আল্লাহর নবী বলে, খাব্বাব, তোমার পিছনে চাদরটা কম্বলটা উঁচু করে ধরো, একটু দেখো কুমর। হযরত উমরের সামনে হযরত খাব্বাব পিঠের চাদর যে উঁচু করেছে, কম্বল উঁচু করেছে, আর হযরত উমর তাকিয়ে দেখে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি মানুষের পিঠ দেখেছি, এরকম পিঠওয়ালা মানুষ আমি দেখি নাই কোনোদিন। এই মানুষটার পিঠে গোস্ত দেখা যায় না, শুধু হাড্ডিগুলো দেখা যায়, গর্ত 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 গর্ত। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার পিঠের চামড়া দেখা যায় না, শুধু গর্ত গর্ত। আল্লাহু আকবার বলে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝতে পারিনি এটা কেন হলো। আল্লাহর নবী বলে, ইসলাম কবুল করার কারণে কাফের বেঈমানরা আমার খাব্বাবের হাত পা বেঁধেছিল, এরপরে আগুন ধরায়, আগুনের উপরে আমার খাব্বাবকে চিৎ করে ওই আগুনের পরে তারা শুইয়ে দিয়েছিল। খাব্বাবের পিঠের চর্বি, আমার খাব্বাবের পিঠের রক্ত, আমার খাব্বাবের পিঠের গোশতগুলো গলে 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 আগুন নিভিয়েছিল। ওই আগুনের দলাগুলো আমার খাব্বাবের পিঠের ভিতরে ঢুকে গিয়েছিল, আজকে গর্ত হয়ে গেছে। আমার খাব্বাব মোটা চাদর গায়ে দিয়েছে, অন্য কোনো কারণে নয়, একটাই কারণ, আমার খাব্বাবের পিঠের দিকে যদি ছোট ছোট বাচ্চাগুলো তাকায়, ওরা দেখে ভয় পাবে। আহা, এই কারণে খাব্বাব মোটা চাদর গায়ে দিয়েছে। উমর
অন্য কোনো কারণে নাই, বলার সাথে সাথে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লা বিল্লাহিল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। এমনি এমনি বেহেশতে যাওয়া, দুইবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে বেহেশতে যাওয়া অত সহজ না। তুমি মনে করেছো সূরা ইয়াসিন পড়ে পড়ে ফু মারবা আর বেহেশতে চলে যাবা, অত সহজ না। মনে করেছো দরুদ শরীফ পড়বা আর শেষে বলবা আল্লাহর নবী আমাকে তুমি দেখা দিয়ে যাও, অত সহজ নয়, অত সহজ নয়। অত সহজ যদি হতো তবে বিশ্ব নবী কিয়ামতের ময়দানে যখন উঠবে, এক নয় দুই নয় 632টা তীর এবং পাথরের আঘাত নিয়ে নবী আমার উঠবে। শুধু দোয়া করে হলে নবী কি যায় নামাজে বসে থাকতে পারতো না? যদি মসজিদে বসে হয়ে যেত, আমার নবী কি মসজিদে বসে থাকতে পারতেন না? কেন নবী আমার 63 বছরের জিন্দেগিতে 62টা যুদ্ধ নবীকে করতে হলো। এর মধ্যে নিজে 27টি যুদ্ধের নেতৃত্ব নবী আমার কেন দিল? বিবেক কি খোলে না? বিবেকের কাছে কি একটু আঘাত লাগে না? ও প্রিয়জনেরা, নবী শুধু ইমামতি করে শেষ করেনি। নবী যেমন মসজিদে নববীর করেছেন ইমামতি, 27টি যুদ্ধের নবী ছিলেন সেনাপতি। আল্লাহু আকবার। নবী আমার শুধু বসে ইমামতি করে শেষ করে যায় নাই। বিশ্ব নবী আমার রাষ্ট্র চালিয়েছে, রাজনীতি করেছে, নবী আমার বিচার করেছে, নবী আমার সব করেছে। আল্লাহর কোরআনে সব কথাগুলো আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, সব কথাগুলো কোরআনে আছে। আমরা আজকে যারা এখানে বসে আছি, বলুন দেখি প্রিয় মানুষগুলো, আমরা কি দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তি চাই? আরো জোরে বলেন, সবাই চান কিনা? আলহামদুলিল্লাহ। তবে আমি বলবো এখানে একটা শর্ত আছে, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি এমনি এমনি হয়ে যাবে না। কি এমনি হয়? ক্ষীর চেনেন আপনারা? ক্ষীর, মদনা ডাঙ্গার মানুষ ক্ষীর চেনেন না? ছোটকালে কিনা মসজিদে যায়নি কোনোদিন? ছোটবেলায় ওই যে ক্ষীর দিত আর কলার পাতায় করে ক্ষীর ধরেন না আপনারা? তো বলছেন না কেন? মসজিদে ক্ষীর, মানে ওই যে কলার পাতার নামাজ পড়ছি দেরি হলে মনে মধ্যে রাগ হইতে, যে নামাজ শেষ হচ্ছে একটা ক্ষীর ধরবো। কি মনে নেই আপনাদের? ক্ষীর কি দিয়ে রান্না করে বলেন তো? গুড়, চিনি, এখন তো চিনি হয়েছে, চিনি আর অথবা মিষ্টি রস, এগুলো না হলে কি ক্ষীর হয়? মনে করেন গুড় দিল না, চিনি দিল না, এখন এটা দিয়ে যদি রান্না করে তাহলে সেটা কি হয় বলেন তো? আলহামদুলিল্লাহ। আমার মানুষ না বুঝলে পারে কি যাও হয়ে যায় না, ও আর থাকে না, ও ক্ষীর থাকে না। সেজন্য আমি বলি, যেমন ক্ষীর গুড় ছাড়া যেমন ক্ষীর হয় না, আপনি যতই শান্তি চাবেন আল্লাহর কোরআনের আইন ছাড়া কোনোদিন শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই বিহার সরকার আমরা একটা লাগালাম, আটি লাগালাম, মানে বীজ লাগালাম। এইটা হলো তেঁতুল গাছের বীজ, বোঝেন না? মাটিতে পুঁতে দিলাম তেঁতুল গাছের বীজ, পানি দিলাম, 2টো পাতা বাড়াইলো, সব ঠিক আছে। দেখলাম এটা তেঁতুল গাছ বড় হইলো, আমার চোখের সামনে বড় হইলো। আমি দেখছি ফুল ধরে গেল, এখন ফুল ধরেছে, এখন তেঁতুল ধরবে। আমি এইবার গাছের নিচে যে একটা জায়নামাজ পেড়ে দিয়ে বড় তসবিহ পড়ে একটা ধুব্বা টুব্বানি বিরাট তসবিহ নিয়ে গাছের নিচে বসে বলছি, আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি হিমসাগর আম দাও, হিমসাগর, মানে তেঁতুল গাছটা, তেঁতুল গাছের নিচে বসে বলছে আল্লাহ হিমসাগর আম দাও, হিমসাগর আম দাও। ও মানে অর্ধেক তো কমপক্ষে হিমসাগর আম ধরবে, ধরবে না? একা কিছু ধরবে না। ও আপনি জানছেন সব বলতে যে ওরা তেঁতুল গাছ, ওর দ্বারাই কোনোদিনও তেঁতুল গাছ আমি নিজে লাগালাম, আবার সামনে বড় হলো। ওর আদর্শ ভালো না, চরিত্র ভালো না, ও কোরআন জানে না, হাদিস জানে না। ওই তেঁতুল গাছ যদি নেতা হয়, ওর কাছ থেকে কোনোদিন নেই বিচার। তেঁতুল গাছে যেমন আম হয় না, ওইবার কানে
হয় না। ربنا هب لنا من أزواجنا ومن ذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما। মানে দোয়া করছে, আমার হাফেজ সাহেবরা বসে আছে, আবার কি বলি ফেলি ভুল ধরবে না, আল্লাহ জানে। ওদের শোনার তারা অত জানিনি আমরা। জি দোয়া করছে, রব্বানা হে আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাড়াতাড়ি বলতে হবে, আমার আবার ওই যে সময় নিতে। আল্লাহ তুমি আমার এই মুত্তাকি নেতা বানাও। মানে ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? জোরে বলেন। আল্লাহর নবীর পর 600 বছর পর্যন্ত আলেমরা জানতো ইমাম মানে হলো ওই রাষ্ট্রীয় প্রধান যে হবে সেই ইমাম হবে। তো এই ইমাম মানে হলো নেতা। তো আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমার পরিবারে যে হবে এই নেতাকে তুমি মুত্তাকি বানাও। এরপরে আল্লাহ তুমি আমার ওই যে পৌরসভার যে নেতা হবে মুত্তাকি বানাও। আমার যে ইউনিয়ন পরিষদের নেতা হবে মুত্তাকি বানাও। আমার যে সংসদের নেতা হবে মুত্তাকি বানাও। আমি দোয়া করছি, আল্লাহর কাছে বলছি, তাও তেঁতুল গাছের তলে বসে বলছে আল্লাহ আমাকে। কি কথা ঠিক না? তা আমি দোয়া করছি, অথচ আমি ওই যে লোকগুলা ওই জায়গায় গেলে পরে ন্যায় প্রতিষ্ঠিত করবে ওই ব্যাপারে আমি কোনো কাজ করছি না। কি কথা বলেন ঠিক না? শোনেন, আজকে আমার মঞ্চে তো অনেক জায়গায় আলহামদুলিল্লাহ প্রশ্ন দেয় যে হুজুর একটু নামাজের ওয়াজ করেন, মানুষ যাতে নামাজ কালাম পড়ে। আবার নাই হুজুর একটু পর্দার ওয়াজ করেন, তাতে মা বোনেরা পর্দা করে। দেখ বাপু, আমি পর্দার ওয়াজ করি দেবো, আর ওরা ঈদের মার্কেটে তাই সব সেই শেষ করেছি। ও কোনোদিন কিছুই হবে না। কি কথা বলে ঠিক না? ওইভাবে হয় না। ওয়াজ করে কি হয় দেখেন, ওই যে পুকুরের পানির উপরে এটা স্যাদলা হয়। আমরা তো আমাদের মেহেরপুরের ভাষায় স্যাদলাই বলে, কি ঠিক আছে না? গ্রামের ভাষায় বললাম আর কি। তো এই যে স্যাদলা হয়, ছেলেরা যখন এম করি একটা ঢেল মারে, ওই স্যাদলা তখন একটু ফাঁকা হয়ে যায়, তাই না? তা আমরা তখন বলি একটু কিন্তু ফাঁকা হয়ে যায়। তো ও কি ফাঁকা থাকে নাকি সবসময়? এরপরে আবার কি হয়ে যায়, আবার ধাক্কা। তো আর ওরা ফাঁকা থাকে, আমি যা বুঝে যাবো সকালবেলা আবার তাই হয়ে যাবে। কি কথা ঠিক না? তবে হাই পুকুর যদি পরিষ্কার করতে হয় তাহলে এক বলে তুই বড় বাঁশ নামাই দিতে হবে। হ্যাঁ, বাঁশ ঠেলতি দিতে হবে। এক বলে তাই স্যাতলাগুলা পাড়তে হবে ওই রে পাড়া। কি কথা ঠিক না? নিচের থেকে ঠেলা জাল বলবেন তো, আবার ঠেলা জাল দিয়ে এরম করে তুলে উপরে ফেলে দিতে হবে। এরপরে ও 2-3 দিন পরে শুকি পয়সি গন্ধ শেষ হয়ে যাবে। কি কথা বলেন ঠিক না? আমি বলি শোনো, এই আমার আল্লাহর কোরআনের আইন বাদে, আল্লাহ রাসূলের দেওয়া সুন্নাত বাদে বাকি যত আইন আছে মানুষের তৈরি করা, লড়বে করে তৈরি করা, এগুলা হচ্ছে সব চাইতে দুর্গন্ধযুক্ত পচা ফেদলা। কি কথা বলেন ঠিক কিনা? এইগুলো ওই ঠেলামারি হবে না, ওই এক কলটি গুছাতি হবে। গুছি নিচে ঠেলা চালটি তুলি উল্টি ফেলি দি পচি শেষ করলি পুকুর পরিষ্কার করে। কি কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও ঠিক একই কায়দায় ওই জাতীয় সংসদ থেকে দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এই স্যাটলা মার্কা মানুষের তৈরি করা আইন দূর করে দিতে হবে। এরপরেই যদি শান্তি, নতবা শান্তি হবে না। এরে ভাই শোনে, কত ওই যে আমার দোস্ত বুজুর্গ যারা আছে না, ওই যে মসজিদে আলহামদুলিল্লাহ ওরা নামাজ পড়েন বুঝি গেল, বুঝতে তো হবেই। আমরাও বলছি নামাজ পড়েন, আমার হাসমতুল্লাহ বলতে বই গেল, শেষ হয়ে গেল। আমার কুতু হুজুর বলতে শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে কোনো কাজ হলো না। কিন্তু আগামী কালকে যদি ওই জায়গায় বাবাজিরা বলে নামাজের বিল পাস হয়ে গেল, এরপরে হা জয়যুক্ত একদম হা জয়যুক্ত হয়ে গেল, আইন পাস করে দিল। কালকে যখন আজান হবে, এরপরে কোন মুসলমান যদি মসজিদে না যেয়ে বাজার ঘাটে ঘোরাঘুরি করে, সাদা পোশাকের পুলিশ বাবাজিরা একদম 2.5 হাতের একেবারে বাবাজি শরীফ হাতে করে দেয়, একার কমপক্ষে 40টা করে পেছের দিকটি ধমাধম পিটনি শুরু করবে। অথবা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে একদম ধরে জেলখানায়
পুড়িয়ে দেবে, নামাজ পড়ার ওয়াদা করি, এরপরে ওই জায়গা তুমি বের করতে হবে। এই আইন যদি পাস হয় আর কালকে যদি জোহরের আজান হয়, আপনার মদনার বাজারে একটা মসজিদে হবে না, আরো 5টা লাগবে। কি কথা বলেন ঠিক কিনা? ওই এইভাবে ঢেল মারি ফেটলা পরিষ্কার হয় না, ওই জায়গায় যাই একবারই মেরে দাও, এরপরেই অন্যায় দূর হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় তো আমরা ওই জায়গায় যারা যাবে ওই সময় কানা 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 কানা, বুঝলেন তো? কানা কানা, একটা কানা কানা গল্প আছে আমার কাছে, শোনে গল্পটা বলি। তো তোমরা যেন আমার ভুল বলিও না, হুজুর কনে পাইলেন, আমি কিন্তু বলতে পারবো না, আছে তাই বললাম। এই ফকির ভিক্ষা করছে, বলছে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে। তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হেঁটে যাচ্ছে আর বলছে, আল্লাহ বলছে আল্লাহ ও তো তোমার কাছে চাই, দেও না, দিলেই তো পারো, দেও। তো আল্লাহ বলছে মুসা রে, আমি ওকে দিই তো নিতে পারে না, দিলে নিতে পারে না, একটা বিষয় হলো দেও না। জিবরাইল যা 5 কেজি ওজনের স্বর্ণ বেচতে নিয়ে যাই দিয়ে আলো ফকির, যা এখন 5 কেজি ওজনের স্বর্ণ নিয়ে এসে বলছে কালিমুল্লাহ এই দেখো। মুসা আলাইহিস সালাম বলছে ফকির তোর 14 বৃষ্টির কপাল খুলে দিছে, এটা দেখ। ফকির এখন মুসা আলাইহিস সালাম বলছে দাও, জেগের মধ্যে বলছে না দে, দেখেন ও নিতে পারে না, দিলে নিতে পারে না, দাও। তোমরা না অত সহজে দেবো না, দেখেন ও নিতে পারে কি। তো ফকির বলছে যায় আল্লাহ আজকের মতন ভিক্ষা দেওয়া হলে বাড়ি যায়। যে পথে হেঁটে যাচ্ছে ওই পথে জিবরাইল আমি বলছে হুজুর আমি এখানে রেখে দেবো, দেখেন ও নিতে পারে, কিন্তু পথে ঠিক দিছে এইখানে। তো এখন যে জায়গায় স্বর্ণ আছে দেখেন, আমি কানা কানা বোঝাচ্ছি, বুঝেন কথাটা। তো যে জায়গায় স্বর্ণ আছে ও ফকির বলছে হ্যাঁ আল্লাহ আমিও ফকির, আবার কানারাও ফকির, আমিও হেঁটে যাই আবার খানারাও হেঁটে যাচ্ছে, কানা কিভাবে হাঁটে একটু দেখি তো। বলছেন তো মানে যে জায়গায় স্বর্ণ পড়িয়াছে ও জায়গায় যেন কানা কানা খেলতে, তো যেই স্বর্ণ পিছনে পড়িয়ে গেছে তখন বলছে কানার মতন হেঁটে কি লাভ, এবার ভালোভাবে যায়। আচ্ছা বলেন যেই জায়গায় স্বর্ণ পড়িয়াছে ও জায়গায় যদি কানা কানা খেলে তোর ভাগ্যের পরিবর্তন হবে? জোরে বলেন ভাগ্যের পরিবর্তন হবে? ওই ভাগ্যে স্বর্ণ জুটবে? ওই জায়গায় কানা কানা খেলা বাদ দে, আরো ভালো করে তাকি দে, দেখে হাত তবে তুই স্বর্ণ পাবি, ভাগ্যের পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় সিল মারলে নেতারা ওই জায়গায় যাবে, কোরআনের বিল পাস করা নেতা ওই জায়গায় যাবে, আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করা আলেমগুলো ওই জায়গায় যাবে। ওই জায়গায় সিল মারার সময় তুমি কানা 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 খেলে ঠকুত করি বে জায়গায় মারবা, আর মসজিদে বসে বলবা আল্লাহ তুমি আমাদের ন্যায় বিচার দাও, আমাদের শান্তি দাও। ওই কানা কানা খেলা বাদ দাও, এরপরেই যদি বাংলার জমিনে শান্তি হওয়া সম্ভব। এই সাইটে বুঝানো সালাম পাখি আপনাদের জেলার জাহাঙ্গীর আলম কিছু জুলাই করে আল্লাহর বান্দারা খুব সুন্দর করে আমি বলছি, আর নয় একটা সাক্ষ্য দেন আমার সাথে। সেই সাক্ষ্য হলো আল্লাহর কোরআনের আইন, রসুলের দেওয়া সমাজ ব্যবস্থা ছাড়া শান্তি হতে পারে? আরো জোরে বলতে হবে। শোনেন একটা, আমি আজকে যে সময় পেলাম আল্লাহর কাছে, যে এই ময়দান তো আমাদের জন্য সাক্ষী হবে না? আমাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী হবে। আমি যাতে আল্লাহর কাছে আমরা বলতে পারি যে আল্লাহ জাহাঙ্গীর আলম আমাদের একটা দাওয়া ঠিক মতনই পুষিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে তোমার কোরআনের আইন ছাড়া শান্তি হবে না। এই কথাটা আপনারা আমি তো আমার পক্ষে বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। কথা ঠিক আছে তো? তাহলে আপনাদের সবাইকে একেবারে গলা ছেড়ে দিয়ে একটু সাক্ষ্য দেওয়া লাগে, পারবেন তো? তাই একটু হ্যাঁ সবাই ই করে গলা একটু ভাত দিয়ে নেন। বলুন তো আমরা আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে? হয়নি। এত খড়ি পুরায় শেষ বেলা এরকম হলি হয়? একটু ভালো করে বলেন ভাইরা শোনো, আল্লাহর নিয়ম ছাড়া আজকে যদি আপনি একটা ট্রেক্টর কিনে নিয়ে আসেন, 30 লক্ষ টাকা দিয়ে একটা ট্রেক্টর চেনেন তো? তো তার সাথে কিন্তু একটা বই দেয়, এরকম ইঞ্জিনিয়ার লিখে দিয়েছে এইটাই এই জায়গায় তেল দাও, এই জায়গায় পানি দাও, এই জায়গায় মোবাইল দাও, এইটার নাম হ্যান্ডেল, আর এই জায়গায় বসো হ্যান্ডেল ধরো, লেখা থাকে না? এখন আপনি দেখেন 30 লক্ষ টাকা দিয়ে আমি ট্রেক্টর কিনে আনলাম,
ইঞ্জিনিয়ারের কথা মতন চলবো সেটা হয় না। এখন আমি আমার নিজের মতন চলবো। যে জায়গায় তেল দেওয়ার দরকার ওই জায়গায় দিলাম পানি, আর যে জায়গায় পানি দেওয়ার দরকার ওই জায়গায় দিলাম তেল। যেই জায়গায় মোবাইল দেওয়ার জন্য লেগেছে ওই জায়গায় দিলাম ধুলার বালি। যে জায়গায় হ্যান্ডেলের উপরে বসলাম, যে জায়গায় বসা দরকার ওই জায়গাটা ধরলাম। এরপরে আমি ভুঁই চাষ করা শুরু করলাম। কমপক্ষে ঘন্টায় 85 বিঘি চাষ হয়ে যাবে। 85 বিঘি হবে না? 50 বিঘি তো হবে, 13 বিঘি সর্বনাশ, একেবারেই হবে না। এইটুকু বোঝেন আর ওইটুকু বোঝেন না। হ্যাঁ, ইঞ্জিনিয়ারের কথা মতন যদি সামান্য নিয়ম না মানার কারণে সামান্য ট্রেক্টর না চলে, আর আল্লাহ এত বড় বিশ্ব পৃথিবী সৃষ্টি করে দিল, তার সাথে একটা কোরআন দিল, সংবিধান দিল, আল্লাহর এই কোরআনের নীতি মানলাম না, আর একজন আর মানুষের তৈরি করার নীতি মানলাম, আর বললাম ভুই চাষ হোক, ভুই চাষ হোক, ভুই চাষ হোক। ওরে আমার কি বলে রে, অত সহজ না। যতদিন আল্লাহর কোরআনের আইন, আল্লাহ বলছেন আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে অন্য মানুষের তৈরি করা আইনে শান্তি হইতে পারে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি আর পাচ্ছি, এখন আমার শেষ সময়। আল্লাহর মেহেরবানিতে আপনাদের কাছে আমি একটা দাওয়াত পৌঁছিয়ে দিতে পেরেছি। আসলে মনটা তো চাই সারা প্রতিদিন কথাগুলো জাতির সামনে বলার চেষ্টা করি, এটা তো আমাদের একটু বোঝা দরকার। আপন জনেরা, আমি যে কথাগুলো বলেছি একমাত্র আল্লাহর কোরআনের কথাগুলো বলেছি। কি কথা বলে ঠিক না? কোরআনের বাইরে কথা বলি না। তো আসেন, এখন আমি আপনাদের কাছে বলবো, প্রিয় এলাকার আমার আপন মানুষগুলা, আপনাদের সাথে থেকেই তো আমি বড় হয়েছি। আপনাদের পার্শ্ববর্তী গ্রাম আলমপুর, মৌলানা কুতুবউদ্দিন আমার বড় দুলা ভাই, সবাই জানে, তার জন্য দোয়া না করে পারি না। আলমপুরে আমার মুসল্লিরা এখানে এসেছে অনেক, আমি দেখতে পাচ্ছি তাকায়া। এরা আসলে আমার জুম্মাই তো আমার কথাগুলো শোনে, প্রতি শুক্রবারে শোনে। আজ 25 বছর ধরে ওই ম্যাট্রিক পাস করার আগের থেকে ওদের সাথে আসি। আল্লাহ আল্লাহ, ওরাও আইলি যায় না আর আমিও আলি। যদি একদিন বলতো যে হুজুর আর দরকার নেই, তাও তো শুনতাম, একটু কিছুই বলে না। এই যে মানুষগুলাকে নিয়ে আমি আছি, আমার প্রিয় মানুষগুলো, আমি তাদের জন্য দোয়া করি। বিশেষ করে আমি আলমপুর থেকে দাখিল, আলেম, ফাজিল পাশ করেছি। এরপরে বাইরে যে কামেল আর ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স মাস্টার দিয়েছি। তো এই যে আল্লাহ সুযোগ আমার করে দিয়েছে আপনাদের সাথে থেকে, এখন আমি বলবো আপনাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসাটা আপনাদেরকে চালাতে হবে। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে যে মানুষগুলো আপনারা এখানে আছেন, আপনাদের এই মাদ্রাসাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এই দিকে আপনাদের একটু খেয়াল করতে হবে। আর এই মাদ্রাসাটার জন্য আজকের এই মাহফিলের আয়োজন। আমি আপনাদের মধ্য থেকে কিছু মানুষকে দেখতে চাই, আপনারা কে আছেন এই মাদ্রাসাটার জন্য, মদনা গ্রাম বা এলাকার মানুষগুলো, আপনারা কে আছেন 10,000 টাকা